বুঝছেন? আমার ভাই মনে করেন লাখে 1 পিস, লাখ কেন বলতেছি, মিলিয়নে 1 পিস, মিলিয়ন মিলিয়ন কোটি ছেলে লাইন ধরে দাঁড় করান, আমার ভাই বেস্ট, এক সবার চেয়ে বেস্ট। বুঝছেন? থাম না, বেশি হইতেছে না। দেখছেন কেমন লজ্জা পাইছে, লজ্জা লাল হয়ে গেছে। আমার ভাই লাজু, কথাই বলতে চায় না, একদম 100-100। এই সুমন, চুপ কর তো। আপা, আপনাদেরকে আমার পছন্দ হয়েছে। আবা তুমি আবার এটা কি ধরনের কথা কইলা? ওনাদের কি পছন্দ, আমাদের লাভ কি? আমাদের পছন্দ হইতে হবে তার পাত্রী, পাত্রী পছন্দ হইলে না আমাদের সব ঠিক আছে। সুমন, এত কথা কেন বলছিস? চুপ কর তো। এখানে মুরব্বীরা কথা বলছে, আমাদের মাঝে কম কথা বলতে হয়। আমি বেশি কথা বলি? আন্টি আপনি বলেন তো, আমি বেশি কথা বলছি? আমি বেশি কথা বলি আপনার মনে হচ্ছে? বলেন। আরে না না বাবা, তুমি তো খুব কম কথা বলছো, তুমি তো একদম চুপচাপ একটা ছেলে। হ্যাঁ, এত কম কথা বলা ছেলে আমি জীবনেও দেখি না, এই প্রথমবার দেখলাম। আপনি কে? আমি এতক্ষণ পরে এসে জিজ্ঞেস আমি কে? আমি হলাম মেয়ের মামা। মামা মানুষ, চুপ থাকেন না, এত কথা বলেন কেন? যাই হোক, পাত্রী নিয়ে আসেন, পাত্রী নিয়ে আসেন, পাত্রী দেখান, আমরা জায়গা কেন যা হবার তো আমরা জানিই হবে, কি হবে। কি বললে বুঝলাম না, কি জানো বাবা তুমি? আমার ভাই হ্যান্ডসাম, দেখতে ভালো, কিন্তু আমার ভাইয়ের কোনো মেয়ে পছন্দ হয় না। কত মেয়ে দেখছি, কোনো মেয়ে পছন্দ হয় না। এ কথা কি জানার বাকি আছে কারো? হ্যাঁ, হইছে। আমার ভাগ্নিও একের, তারে পছন্দ করে এই গ্রামের কত ছেলেপেলে যে পাগল হইছে তার কোনো হিসাব নাই। এই মানুষ কখনো একের হয়? এগুলো কি ধরনের বাজে কথা আব্বা? আহা, তোরা চুপ কর তো। আপা, মেয়েকে নিয়ে আসুন না, আমরা সবাই মিলে একটু দেখি। হ্যাঁ ডাকবেন তো, পাত্রী ডাকবেন, দেখি। হ্যাঁ ডাকছি। এই সিজা, মেধা মামুনিকে নিয়ে আয় তো। আমাদের গ্রামে মেয়ে করতে গেল, কোন বাড়ির মেয়ে? সর্বনাশ, সে তো খবর বের করা লাগে, যাবো না পিছনে যাইতেই পারি নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারই কেন মা, বসো। আহা, বসো না। এসো। এদিক দিয়ে এদিক দিয়ে। আব্বা, হ্যাঁ দেখা তো হয়েছে, চলো ভাই চলো আমরা যাই, চলো। এই চলেন কি আব্বা, আপনি কথা আগান। মেয়ে মাশাআল্লাহ আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরে কি ব্যাপার আলহামদুলিল্লাহ বলতেছে সবাই? এর আগে 40 জন দেখছো না, একটা পছন্দ হয়েছে তোমার, এখন একজনটা দেখলে তোমার পছন্দ হয়ে গেল। আদের কথা বলে লাভ আছে? বাসায় গিয়ে ঠিকই বলবা আমার পছন্দ হয় নাই, দরকার কি? চলো আব্বা। আব্বা আমার পছন্দ হয়েছে, বিশেষ করে আপনি কাজী ডাকেন, আমি আজকে বিবাহ করবো। আসলে সত্য কথা বলতে কি, মানে যারে পছন্দ হওয়ার তারা এক নজর দেখলেই পছন্দ হয়ে যায়। এই যে আমার সমুদ্রের চোখের দিকে তাকায় দেখেন, দেখলেই মনে হইতেছে পাত্রী আমার সমুদ্রের পছন্দ। তা ভাই সাহেব, তাহলে আমরা বিয়ের দিন তারিখটা পাকা করে ফেলি, কি বলেন? তাহলে আপা, আমরা এক কাজ করি, মানে আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে আমরা ঈদের পরের দিন বিয়ের দিনটা ধার্য করি। হ্যাঁ ঠিক আছে। আমি বলতেছি আমার কোনো কথা আছে আব্বা, তুমি কথাটা শুনো না। এই, চুপ থাক তো। নে, মিষ্টিমুখ কর, শান্তি খাওয়াই দে, নে। ভাবি, ভাবি, ও ভাবি। আসসালামু আলাইকুম। আরে বাবা সুমন, তুমি আসো আসো, ভিতরে আসো। না না না, ভিতরে যাবো না, মানে একটু জরুরি খবর দিতে আসছে আমার, কি মানে খবরটা ভাবির, ভাবি একটু ডাকেতেন না, ভাবি বলি। আমি আর আমার মেয়ে, আমরা দুইজনই একদম বান্ধবীর মতো, তুমি আমাকেই বলতে পারো, বলো। বুঝছি আপনার বান্ধবীর মতো, কিন্তু ঝামেলা আছে। আবার কিন্তু কিসে, কি সমস্যা তুমি আমাকে বলো তো বাবা। আপনার বলা যাইতেছে না মামিমা, আপনার মেয়েরে মানে আমার হবু ভাবিরে বলতে হইব, মানে বলতে পারি। কি শর্ত বলো? আমি যে আপনাকে কিছু ইনফরমেশন দিব, বিয়ে শাদী ব্যাপার, কিন্তু কিছু কথা বলবো, এগুলো কিন্তু আমার ফ্যামিলি বা কেউ জানতে পারবে না আমি যে এই কথাগুলো বলছি আপনারে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করছি আমি কাউকে কিচ্ছু বলবো না। এখন বলো তো কি হয়েছে? না না না, আমি আপনাকে বলতে পারবো না। আরে বাবা, বিয়েটা যদি আপনার মেয়ে করতেছে, আর এই কথাগুলো আপনার মেয়ের জানার দরকার। আমার হবু ভাবিরে ডাকবেন, আমি ভাবিরে বলবো, যা বলার ভাবিরে বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি মেধাকে ডেকেছি। হ্যাঁ হ্যাঁ। এই মেধা, মেধা।
ভাবতেছো দাওরা? কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমার বাইরে বিয়ে করেন না। কেন বিয়ে করবো না কেন? আমি আপনার যে কথাগুলো কইতেছি তার আগে আপনি প্রমিস করেন আমি যে কথাগুলো আপনার বলবো আমার ফ্যামিলির লোকজন জানবে না। ঠিক আছে। আমার বাইরে বিয়ে করেন না আপনি। আমার ভাইয়ের চরিত্র ভালো না তো। আমার ভাইয়ের চরিত্র খারাপ। আমার ভাই কয়েকদিন একটা বিয়ে করছে, তার একটা বিয়ে আছে তো। হ্যাঁ, আরে কি কমু, নিজের ভাই বলে না বলেও পারতেছি না। ও যদি টেনশন হয় না, টেনশন লুজ মোশন শুরু হয়ে যায়। যে কোনো কিছু নিয়ে টেনশন করলে লুজ মোশন। এখন বলেন এরকম একটা ছেলে আপনি বিয়ে করা উচিত? তুই সব কথা এতদিন বলো নাই কেন? আরে আগে কেমনে কই, আগে কি বুঝছি কিনা যে আমার ভাই আপনার পছন্দ করে বসবে। মানে বলতেছিলাম যে আমার ভাই তো অনেকগুলো মেয়ে দেখছে, কোনো মেয়ে পছন্দ হয় নাই। তারপরে যখন সে পছন্দ করে ফেলছে আপনার, আমার কাছে মনে হয়েছে আপনার মতো এরকম একটা সুন্দরী মেয়ে যদি আমার ভাইয়ের এসব মানে এসব দুর্বলতা, আমার ভাই যে এত খারাপ, এগুলো যদি না জানে বিয়েটা করে ফেলে, ভুল করবেন একটা। আমি চাই না আর কি আপনার মতো একটা সুন্দরী মেয়ে ভুল করে আমার ভাইয়ের বিয়ে করুক। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। এই খবর কিন্তু আর কারো কোয়েন না যে আমি যে আপনার ইনফরমেশনগুলো দিচ্ছি। হ্যাঁ তাই নাকি? হ, দেওরা মনে হয় শরম পাইলা। বিয়ের আগে সবকিছু জেনে নিতে হবে, বাস। আচ্ছা তুই ওনাকে ডাকছিস কেন বলতো? আরে ভাই ওয়েট কর না, আসুক, আসলেই সব জানতে পারবি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামে একটা কথা শুনছি, কথাটা সত্যি না মিথ্যা সেটা জানার জন্য। কি শুনছো? আপনার নাকি চরিত্রের সমস্যা আছে। কি বলো এগুলা? কোথেকে শুনছো এগুলা? তুই তো এমন করতেছেন কেন? আশেপাশে টয়লেট আছে, আছে আছে, ওইদিকে আছে। আমি আইসা ব্যাখ্যা দিতেছি। আরে আচ্ছা মিলে যেতেছে তো। কি মিলে যেতেছে? এই উনার কি লুজ মোশন আছে রে? আমি কেমনে কমু? গেলই তো মাত্র একবার। আমার কেন জানি মনে হইতেছে টেনশন ওনার লুজ মোশন হয়, আমি শিওর। এই এত শিওর হওয়ার দরকার নেই, বুঝছিস? উনি মানুষ হিসাবে ভালো, আর উনি একটু লাজুক প্রকৃতির, ওনাকে আমার ভালোই লাগে। ঠিক আছে, বস বস, আসুক। এই লোকের তো আসলে ঝামেলা আছে, ওনার নিয়ে আমি সংসার করবো কিভাবে? এই এত ভাবিস না তো, এটা একটু স্বাভাবিক ভাবে নে না। আর সেদিন যে আমাদের বাসায় গেছিল, উনি কি এতবার ওয়াশরুমে গেছিল? আমার কি মনে হয় জানো? কি? ওই দিন ডাইপার পরা ছিল। তুই একটু বেশি ভাবস, বুঝছিস? সরি, হঠাৎ করে না পেটটা একটু মোচড় দেওয়া হচ্ছে। আচ্ছা শোনেন, আপনি কি টেনশনে থাকলে লুজ মোশন হয়ে যায় নাকি? আরে না না, আজকে একটু হঠাৎ হয়েছে আর কি। ঠিক আছে বুঝলাম। এবার সত্যি করে বলেন, আপনার কি আগে বিয়ে হয়েছিল? কি বলতেছো এগুলা? আবার কি হয়েছে? আসতেছি আবার কই যাইতেছেন? একটু। আমার না মনে হয় কি ফুড পয়জনিং হয়েছে, বুঝছো? সকালে যে খাইছি না, পেটে থাকতেছে না। আপনাকে ডাক্তার দেখান। ওহো, তো তোমরা যা শুনছো বিশ্বাস করো না, আমার উপর ভরসা রাখো। হ্যাঁ, পরে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই ওনার সাথে এমন করিস কেন? আরে ঘটনা সত্য কিনা জানতে হবে না? তুই কি এখানে বসে থাকবি না বাসায় যাবি? চল আয়। টাইম হিসেবে কই নিয়ে যাবি? বুঝলাম না, তুই ঘরে আহ। না না, ঘরে যাবো না মামা। মানে ঘরে গেলে তো যাওয়াই যায় মামা। হয়েছে কি, মেয়ে দেখার দিন থেকেই তো আপনার সাথে একটা ঝামেলা হয়ে গেলো, একটা বেয়াদবি দিয়ে ফেললাম আপনার। সরি আর কি মামা, বুঝছেন? আমার মনে হয়েছে যে আপনাকে সরি বলা উচিত। না না সমস্যা নাই, আত্মীয় স্বজন হমু, আমরা ওই সব কথা মনে রাখি না, এগুলো বাদ দাও। কিন্তু কি ইনফরমেশন দিবা দাও? এই যে আপনি ভাগ্নির যার সাথে বিয়ে দিবেন, আমার ভাই সম্পর্কে ভালো করে জানেন আপনারা। যেহেতু আপনি ভাগ্নির সাথে আমার ভাইয়ের বিয়া না, তো আমার ভাই সম্পর্কে তো আপনি আপনার পরিবারের সবার তো জানা উচিত, জানা দরকার, তাই না?
সব কিছু জানছি, তোমার বাপে কইলো তোমার ভাইয়ের সম্বন্ধে, তুমিও কইলা তোমার ভাই হাজারে না লাখে না মিলিয়নে একটা, সব ইনফরমেশন তো পাইছি, আমরা তো রাজি। না ওইটা ঠিক আছে, ওইটা কইছি, কিন্তু একটা খুব গোপন জিনিস আমার বাবা আপনাদের কাছে গোপন করছে আর কি, আমার ভাইয়ের একটা খুব গোপন জিনিস, এটা জানেন না। আসল ইনফরমেশন? কি কি ইনফরমেশন? আচ্ছা আপনি কি চান বিয়ের পরে আপনার ভাগ্নি মা না হোক বা বাচ্চা কাচ্চা না হোক? আমার ভাইয়ের তো সেই ক্ষমতা নাই, মেডিকেল টেস্টে ধরা গেছে আমার ভাই জীবনে কোনো বাবা হইতে পারবে না, আর আমার বাপ এটা গোপন করছে। আপনি কি চান আপনার ভাগ্নির বিয়ের পরে একটা সন্তান না হোক? এটা ভালো লাগবে আপনার, বলেন? না না, এরকম একটা ছেলের সাথে তো বিয়ে দেওয়া যাবে না। তাছাড়া এত বড় একটা কথা তোমার বাপে গোপন রাখলো, সি 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 সি, এটা কোনো কাম হইলো? এই বিয়েটা ভাঙে দেন মামা, এই বিয়েটা ভাঙে দেন, বুঝছেন? না, এখন আমার তো মনে হইতেছে এত বড় ঝামেলার মধ্যে বিয়ের সাথে সব কিছু ক্যান্সেল করে দেওয়া উচিত। আর এই ঝামেলার মধ্যে আমাকে থাকা উচিত না। কিন্তু আমার তো মনে হচ্ছে ঝামেলা তোমার ভাই না, ঝামেলা তোমার মধ্যে, বুঝছো? তোমার ভাইয়ের কোনো ঝামেলা নাই, ঝামেলা হলো তোমার মধ্যে। তুমি এসে আমার এইসব ইনফরমেশন দিতেছো না, এইসব ইনফরমেশন তোমার থেকে না, তোমার বাপের থেকে নিবো বিকালে দিয়ে। আরে কি কি মামা, আমার বাপের সাথে কি আলাপ? আমার গোপন আলাপ কি? আমার বাপের সাথে কি আলাপ করবেন আপনি? কি লেগা? কারণ বিয়ার প্রথম দিন থেকে আমি দেখতেছি ওই তুমি একটা গিরিঙ্গি বাঁধানোর চেষ্টা করতেছো, বুঝো নাই? তোমার কথা আমি বিশ্বাস করি না, তুমি যাও তোমার বাপের সাথে, আমি সবকিছু শুনে নেবো। আশ্চর্য, আমি এলাম একটা ইনফরমেশন দিতে, আপনি আমার বাপের কাছে চলে গেলেন, বুঝলেন না তো আমি কত বড় উপকার করতে আসছিলাম আপনার। তোমার বাপের সাথে কথা কমনে বিকালবেলা, বুঝছো? ইনফরমেশন দিতে আইছে, এই তো একটা ঝামেলা লাগাইবো বিয়ার মধ্যে। ঘটনা যদি আবার সত্যি হয়, দেখি তো আপার লাগে কথা। ও ভাই, ভাইজান জিজ্ঞাসা কি হয়েছে? তো কইরা কই বিশ্বাস করো না তো, কি হয়েছে? দেখো 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 ছবি, এরপরও তুমি এই মেয়ের বিয়ে করতে চাও? এই মেয়ে তুমি বিয়ে করবা? আরে না, আমার তো বিশ্বাস হয় না, এটা কোনো গভীর ষড়যন্ত্র। আর ছবি তো আমার কাছে এডিট করা মনে হয়। কোন জায়গায় এডিট হইতেছে বরং? কে এডিট করছে? রিয়েল ছবি ভাইজান। আর কে ষড়যন্ত্র করবো কও তো? তুমি ভালো করে দেখো না। আহ থাক, বাদ দে, আমার কোনো সমস্যা নাই। আর শোন, সুন্দরী মেয়েদের একটু একটু প্রেম থাকে। ভাই তুমি বুঝতেছো না, গভীর প্রেম, গভীর প্রেম। এই গভীর প্রেম, গভীর প্রেম বলতে তুই কি বুঝাইতেছিস রে? আচ্ছা বাদ দে, আমি মেয়েদের সাথে এই ব্যাপারে কথা বলবো। পাগল হইছো ভাই তুমি? তুমি ফ্যামিলিতে কথা বলবো মানে তাহলে কি সংসারে গন্ডগোল লাগবে না, সংসারে অশান্তি লাগবে না? কি রে সুমন, কি হয়েছে? কার সংসারে শান্তি থাকবো না? এটা আপা দেখো, শান্তি বন্ধ হয়ে গেছে, দেখো ছবি দেখো। এটা আমাদের বৌমার ছবি না? হ্যাঁ, সাথে কে? তার বয়ফ্রেন্ড, রিলেশন আছে, রিলেশন আছে। রিলেশন মানে বন্ধুত্ব? আর তুই না, তুই আসলে পারিস। আরে রিলেশন, বর্তমান যুগে বন্ধুত্ব, বন্ধুত্ব থাকতেই পারে। একটা মেয়ে কলেজ ইউনিভার্সিটি পড়ে, ওর বন্ধু থাকবে না? শোন বাবা, আমি যখন তোর মাকে বিয়ে করছিলাম তখন তো আমার একজনের সাথে রিলেশন ছিল, মানে বন্ধুত্ব ছিল। পরে তো তোর মায়ের সাথে আমার বিয়ে হলো। কারে কি করলাম? আব্বা এই ছেলের সাথে নাকি আমাদের হবুর বিয়ে হয়েছে, 1 মাস সংসার পর্যন্ত করছে, তারপর তুমি বলো এই মেয়েকে আমাদের করে বউ করে নিয়ে আসবো, তুমি বাইরে বিয়ে দিবা? বাবা, আমার কোনো কিছুতে কোনো সমস্যা নাই। এই মেয়ের আমার পছন্দ, আমি এই মেয়ের বিয়ে করবো। আপনি বিয়ের আয়োজন করেন তো। আরে এই তুই এগুলো মাথা থেকে ঝাড়তো, বাদ দে সব। আব্বা আমি গেলাম, আপনি বিয়ের আয়োজন করেন। বিয়ে করে পাগল হয়ে গেছে আমার ভাই, কি মানুষটা রোবট আব্বা? আচ্ছা তুই যখন বলছিস, আমি বিষয়টা নিয়ে একটু ভেবেচিন্তে দেখি কি করা যায়। হ্যাঁ প্লিজ ভাবো আব্বা, এই বিয়ে হইতে পারে না। কেমনে এই বিয়ে হয় ভাইয়ের সাথে এই মেয়ের? কেমনে বিবাহ? আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, যে টেনশন তুই কেন করতেছিস? বেকি তুই করবি না শায়দ করবে? কে করবে বলতো? আমি বললাম তো বিষয়টা আমি দেখতেছি। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। কিছু মনে করবেন না, আপনার মেয়ের মেধার সম্পর্কে অনেক কথা শোনা যাচ্ছে। যেমন? যেমন ধরুন, আপনার মেয়ের নাকি আগে একটা বিয়ে হয়েছিল, ওর নাকি চরিত্র ভালো না। ও তাই নাকি? আমিও কিন্তু আপনার ছেলে সম্পর্কে এরকমই কিছু শুনেছি। তারও নাকি আগে একটা বিয়ে হয়েছিল, তার নাকি শরীরে নানান ধরনের সমস্যা, সে নাকি কোনোদিন বাবাও হতে পারবে না। কি সব বলছেন আপনি? একদম বানোয়াট কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। আচ্ছা কে বলেছে? আপনি আমাকে নামটা বলুন তো। কে বলেছে নামটা তো আমি বলতে পারবো না, তবে এইটুকু জেনে রাখুন আপনার ঘর থেকেই কথাগুলো শোনা যাচ্ছে। বিশ্বাস করুন, একদম মিথ্যে কথা। আপনিও বিশ্বাস করেন? আপনি আমার মেয়ের সম্পর্কে যা যা শুনেছেন সব মিথ্যে কথা। বুঝেছি, আমার আর বুঝতে বাকি নেই। আমার ছেলে সুমন আপনাকে এইসব কথা বলেছে, তাই না? আমি আসলে নামটা বলতে চাচ্ছি না, তবে যে বলেছে সে ফ্রড।
বিশ্বাস করেন সম্পূর্ণ মিথ্যে কথা। বিয়ান, বিয়েটা কিন্তু ঈদের পরের দিন হবে, এটাই ফাইনাল। আমারও না তেমনটাই ইচ্ছে। আপনার মতো এরকম একজন বেয়াই পাবো, এটা তো অনেক আনন্দের। বিশ্বাস করুন, সত্যি আপনার মতো সুন্দরী বুদ্ধিমতী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। কি বলছেন, আমি সুন্দরী? জি, একদম নায়িকা ববিতার মতো। আপনিও না দেখতে একদম নায়ক আলমগীরের মতো। সত্যি বলছেন, আমি আলমগীরের মতো? বেআইন, আপনার কথা শুনে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল, একদম কলেজ লাইফের কথা। আমারও না একদম হাই স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা বেআইন, চলুন না আজকে আমরা দুজনে অজানা কোথাও হারিয়ে যাই। আজকে? না না, আজকে না, আমরা বরং কালকে যাই। কালকে চলেন। আপনি কিন্তু আমাকে কথা দিচ্ছেন, যাবেন তো কালকে? হ্যাঁ, একদম কালকে যাব। তা কিছু খাওয়া দাওয়া করে যাবেন না? আরে কালকে খাবো, আমরা যখন কালকে বাইরে যাব দুজনে বসে টুকুর টুকুর করে খাবো। আসিয়া। ঠিক আছে। আরে আমি সুমন। আরে আমি সুমন, আমি সুমন। সুমন বাবাজি, তুমি তুমি এত রাত্রে হঠাৎ করে আমাদের এখানে? চাচি আসলে ওই দেখতে আসছিলাম আমার হবু ভাবি রাত জায়গায় কারোর সাথে কথা বলে কিনা চেক করতে আসছিলাম। এই আসলে আপনি একটা ফালতু, তুমি না একটা মেন্টাল, তোমার পাবনা নিয়ে ভর্তি করা উচিত। বাবাজি, এইভাবে কারো বাড়িতে এত রাত্রে আসে? আমরা তো আরো তোমারে চোর মনে করে ধরে ফেললাম। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে, তুমি কিছু মনে করো না। আসো আমাদের সাথে, তুমি রাতে একটু খাবা, আসো। চলো বাবাজি, চলো চলো, যা হয়েছে বুঝলে তো। দেওরা, তোমার নাম সুমন না হইয়া কুমন হইলে কিন্তু খুব ভালো হইতো। আসো। মা জননী, কবুল বলো। বিয়েতে যখন রাজি হয়েছে কবুল তো বলতেই হবে, বলো কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। এখন পাত্র বলেন কবুল। সুমন ভাই, তুই আমার হয়ে একটু কবুল বলে দে না, আমার না লজ্জা লাগতেছে। তোমার কি মাথা খারাপ ভাই? তুমি বিয়া করতে আসছো, তোমার বিয়া, আমি কবুল কম কেন? তুমি কম। তুই আমার ছোট ভাই না, বল না ভাই, বলে দে না ভাই, বলে দে। আচ্ছা, এটা কথা কয় না কিন্তু। কি ধরনের কথা কয়? কো না ভাই, বুঝতেছিস না আমার যে কি শরম লাগতেছে। বিবাহ আপনার, আপনারই কবুল বলতে হবে। তোমার কবুল করো, কও। কাজী সাহেব, আমি বলতে পারবো না, আমার অনেক লজ্জা লাগতেছে। সুমন বল না, বলে দে না ভাই। আচ্ছা ঠিক আছে, আমার বাইরে আমি কইতেছি কবুল কবুল কবুল, আছে? বিষয়টা কেমন লাগতেছে না? বিয়ে একজনের আর আরেকজনের কবুল বলতেছে। আরে কাজী সাহেব বলছে তো, হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সিগনেচারটা করে দেন। হে সুমন, তুই সাইনটা করে দে। কি সমস্যা কি তোমার? তুমি উল্টা উল্টা করতেছো কেন? কবুল আমি কইলাম, সিগনেচার আমি দিব, তোমার সিগনেচার তুমি দিবা, তুমি তো। কবুলটা যেহেতু কইতে পারছো, সাইনটাও করে দে। আমার আবার সিগনেচারও দেওয়া লাগবে। দেন সিগনেচার করতেছি, দেন। থাক, সিগনেচারটা আমি পরে নিয়ে যাবো, এখন আর লাগবে না। আমার অন্য জায়গায় বিয়ে আছে, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। কি ধরনের কথা হইলাম? যাক বিয়ান, তাহলে ভালোই ভালোই বিয়েটা হয়ে গেল। হ্যাঁ, আমরা যা চেয়েছিলাম তাই হয়েছে। আজকে থেকে আমার মেয়েটা আপনার হলো। আপনি কোনো টেনশন করবেন না, আপনার মেয়ে আমার মেয়ে হলো, আমার ছেলে আপনার। আয় সুমন, সুমন, কি হয়েছে, টাকাটা করতেছো কেন? মুখ এরকম করে রাখছিস কেন? এটা কি নেই? এটা ধর, বাসা ঘর কর। আরে কি বিয়ে করছো তুমি, পাশে কর তুমি করবো, আমার বলতেছো কেন? এই কবুল কে বলছে? কবুল তুই বলছস?
বিয়ে তুই করছো, বাসর ঘরে তুই করবি। কি উল্টাপাল্টা কথা কও? কি কয় এগুলো? আমি বিয়ে করছি মানে, আমি কবুল করছি মানে? হ্যাঁ সুমন, তোমার সাথে আমার বিয়ে হয়েছে। মানে মানে আমি যে তোমার ক্রাশ, এটা আমরা সবাই জানি। হাকিম দুলা ভাই আব্বাকে তো সব বলে দিচ্ছে। আরে আরে কি হইছে বলবা তো, এবার টানাটানি করতেছো কেন? আব্বা, আপনার সাথে আমার কিছু গোপন কথা আছে। যে গোপন কথা বলবা ভালো কথা, এই উন্মুক্ত আকাশের নিচে। পাশে চলো, পাশে বলবো চলো। আরে আব্বা, আপনি কেন বুঝতেছেন না? বাড়ির মধ্যে যদি এটা বলি তাহলে তো সমস্যা আছে, এই জন্য তো আপনার আনছি পেরকে নিচে। আবার বলে পেরকে নিচে। আচ্ছা পেরকে নিচে জিনিসটা কি বলো তো? আচ্ছা আব্বা, আপনার বুঝাই বলি। এই যে বাড়ির মধ্যে যদি এসব কথা বলি, আপনার বড় ছেলে ছোট ছেলে এরা শুনে ফেলবে না? তাছাড়া আমি হলাম পরের বাড়ির পোলা, পরে তো দেখা যায় আমি শত্রু হয়ে যাবো। জামাই ফালতু কথা বলবে না। তুমি আমার মেয়ের জামাই, কিন্তু আমি কখনো তোমাকে জামাই হিসাবে দেখিনি, তোমাকে আমি আর নিজের ছেলে হিসাবে দেখেছি। ইয়েস আব্বা, ইয়েস। এই যে আপনি আমার নিজের ছেলে মনে করেন দেখেই তো আমি পেরকে নিচে আনছি আপনাকে সব কিছু জানানোর জন্য। আমার কেন জানি মনে হয়েছে এই কথাটা আপনার জানানো উচিত। আচ্ছা এত ভনিতা না করে বিষয়টা কি আমাকে ক্লিয়ারলি বলো। এই পেরকে নিচে আর শুনতে ভালো লাগে না। আসলে হয়েছে কি আব্বা, আপনি যে মেয়েটা দেখছেন মানে আপনার বড় ছেলের জন্য। মেধা 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 ইয়েস, মেধা। মেধার কথা বলতেছো? মেধার কথা বলতে, ওটা বলো। এই মেধা মেয়েটার সাথে আপনার বড় ছেলের বিয়েটা দিয়েন না। কেন? কারণ আপনার ছোট ছেলে মেধারে ভালোবাসে। দেখো মেজাজটা কিন্তু খারাপ করো না, উল্টা পাল্টা কথা বলবা না কিন্তু। তোমাকে আমি বললাম তো জামাই হিসাবে দেখিনি, আমি তোমাকে ছেলে হিসাবে দেখছি। জি আব্বা, আমি সব কিছু আপনার জানি না শুনেই বলতেছি। আপনি বুঝেন, একজন প্রেমিক তার প্রেমিকারে কখনো ভাবি বলতে পারবে? এই বাড়িতে যদি ওই মেয়ে বউ হয়ে আসে তা তো সর্বনাশ। আপনার ছোট ছেলে তারা ভাবি বলবে, এই জন্য তো বিয়া ভাঙার জন্য পাগল হয়ে গেছে। তুমি যা বলতেছো তা কি সত্য? 100% সত্যি আব্বা। আমি আপনার কাছে মিথ্যা বলতেছি না, আমি সব জানি না শুনে আপনার কাছে বলতেছি। আপনি বুঝতেছেন, 2টা জীবন নষ্ট হয়ে যাবে ওইখানে। তোমার কথার সাথে তো আমার হিসাবটা মিলতেছে। আচ্ছা বাবা, যেটাই হয়েছে তুমি আমাকে বলছো, আর কাউকে বললো না। মান সম্মানের ব্যাপার, এটা মানুষ জানাজানি হলে একদম মানে মান সম্মান নষ্ট হয়ে যাবে একদম। আব্বা, যেটাই করেন একটু বুঝে শুনে করেন। যদি একটু উল্টাপাল্টা ডিসিশন নিছেন তাহলে কিন্তু আপনার এই ফ্যামিলি পেরকে নিচে। আচ্ছা ঠিক আছে, আর পেরকে নিচে কি নিচে করতে পারো? তুমি যাও তো, মেজাজটা কিন্তু আমার খুব খারাপ হইতেছে, এমনি প্যারার মধ্যে আছি। পেরকে নিচে যাও। বুঝলাম না সুমন, সব জায়গায় পেরকে নিচে। এত কিছু কখন গুছাইলেন? কি আমারে পাওয়ার জন্য নিজের বড় ভাইরে জামালপুটা খাওয়াই দিছো, এবার তোমারে খাওয়াই দিই।